কিন্তু আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনার ভিডিও রিচ বাড়বে, ভিউ বাড়বে, ফলোয়ার্স বাড়বে, আর ইনশাআল্লাহ আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। আজকে ভিডিওতে দেখাবো আমি ফেসবুক পেজ বা প্রোফাইলে কোন কোন হ্যাশট্যাগ ইউজ করবেন, যার ফলে ফেসবুক কোম্পানি থেকে বা ফেসবুক অ্যালগরিদম থেকে নিজে থেকে আপনার ভিডিওটা পুশ করবে, সবার সামনে দেবে। একটা ভুল হ্যাশট্যাগ কিন্তু আপনার অনেক বড় সর্বনাশ করতে পারে। কারণ একটা ভিডিও তৈরি করলেন, আপনি ভালো করে শ্রম পরিশ্রম সর্বোচ্চ ঢেলে দিলেন, কিন্তু ভিডিওতে ভিউ আসলো না, তাহলে কিন্তু আপনার সেই পরিশ্রমটা বৃথা হয়ে যাচ্ছে। ভিডিওটা স্কিপ করবেন। আর আপনার যদি ইচ্ছা থাকে ফেসবুক পেজ বা প্রোফাইলটা কিন্তু অনেক উপরে নেওয়া বা রিচ এঙ্গেজমেন্ট সবকিছু বৃদ্ধি করা, তাহলে কিন্তু আজকে ভিডিও আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন। তো ফ্রেন্ডস, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এই পেজে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু 7.8 মিলিয়ন ভিউ। এটার কারণটা কিন্তু হ্যাশট্যাগ। সো আমি যদি ক্লিক করি, ভিডিওটাতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরবর্তীতে এইখানে যদি আমি মোড়ে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে। এটা ভাইরাল হওয়ার কিন্তু মেন রিজন হচ্ছে হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ আপনি কোনটা ইউজ করবেন, কোন হ্যাশট্যাগুলো ইউজ করবেন, কোন হ্যাশট্যাগুলো ইউজ করলে ভাইরাল হবে ভিডিওটা, সেটা কিন্তু জানতে হবে, বুঝতে হবে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখালাম, এটা 7.8 মিলিয়ন ভিউ। তার মানে বুঝতে পারছেন কী পরিমাণ ভিউ হয়েছে। সো আপনি কী করেন, আপনি অনেক ভিডিও আপলোড করেন ফেসবুক পেজ বা প্রোফাইলে, কিন্তু হ্যাশট্যাগ ইউজ করেন না। সো আজকে ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন এবং সঠিক হ্যাশট্যাগটা আপনি ইউজ করতে পারবেন, যার ফলে আপনার ফেসবুক পেজ বলেন আর প্রোফাইল বলেন, সেটাতে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য। সো এখানে কী করে আমরা যখন ফেসবুকে প্রোফাইলে হতে পারে, পেজ হতে পারে, আমরা এখানে ক্লিক করে দিই, দেওয়ার পরে পোস্ট করতে পারি, এখান থেকে পোস্ট করতে পারি, অথবা আপনারা এখানে এসে পোস্ট করতে পারি। সাপোজ আমি মনে করেন এখানে এসে পোস্ট করলাম বা ওখান থেকে পোস্ট করলাম, যে কোনো ব্যাপার না। এখানে থেকে আমি যদি ভিডিও নিই, জাস্ট একটা রিলস আপলোড করবো আমি। দেখতে পাচ্ছেন এই একটা রিলসে মনে করেন এই রিলসটা আমি আপলোড করবো। ওকে, এটা রিলসটা আমি যদি প্লে করে দেখি, এটা হচ্ছে রিলস মনে করুন, এটা একটা রিলস। সো এই রিলসটা আমি আপলোড করবো। জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম, জাস্ট আমি দেখছি রিলসটা, মনে করেন এটা রিলস। এখন হ্যাশট্যাগ আপনি ইউজ করতে হবে সঠিক নিয়মে। তার জন্য কী করতে হবে, এইটা দেখতে পাচ্ছেন এই যে উপরে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি লিখবেন, টাইটেল লিখবেন প্রথমে। সাপোজ আপনার ভিডিওটা যে কোনো রিলেটেড হতে পারে, ব্লগ রিলেটেড হতে পারে, টেক রিলেটেড হতে পারে, বা রান্না বিষয় হতে পারে, বা যে কোনো বিষয়ে অ্যাড ক্যাম্পেইনও হতে পারে, সেটা আপনি লিখবেন। আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতেও পারেন, কিন্তু কোনো সমস্যা নেই, সব ধরনের ব্যাপারে একই সেম ব্যাপার। মনে করেন এইটা হচ্ছে আপনার টাইটেল, ভিডিও টাইটেল দিলেন, এটা অবশ্যই টাইটেল দিয়ে দিলেন। তারপরে এখানে যে ক্লিক করবেন, লাস্টে এসে আপনি এখানে কী করবেন, একটা হ্যাশট্যাগ ইউজ করবেন। একটা না, সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারেন। কী ধরনের হ্যাশট্যাগ ইউজ করবেন সেটা বলছি। আপনার ভিডিওর যে রিলেটেড সেই রিলেটেড আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশ দেবেন, দিয়ে আপনি লিখতে পারেন, যেমন আমি লিখলাম বাইক রাইড। দেখতে পাচ্ছেন এইখানে আপনি যখন এগুলো তুলবেন, জাস্ট আপনি লেখা শুরু করবেন, এখানে কিন্তু অনেকগুলো সাজেস্ট করবে। সেইখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 8 মিলিয়ন মানে পোস্ট। এই বাইক লাইফ, এটাতে কিন্তু 21 মিলিয়ন পোস্ট হয়েছে, এটাতে এত মিলিয়ন, এটাতে এত মিলিয়ন। এগুলো দেখবেন, এগুলো যেগুলোতে বেশি মিলিয়ন ভিউ হয়েছে, যে বেশি মিলিয়ন পোস্ট হয়েছে, সেগুলোতে করতে পারেন। সাপোজ আমি এটা করলাম বাইক লাইফ, এটা করলাম, এটা এরকম হ্যাশট্যাগ দিলাম। এরকমভাবে আপনি 4 থেকে 5টা, সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ আপনি দিতে পারবেন, বা একটা দিলেও আরও ভালো, 2টা দিলেও আরও ভালো, সমস্যা নেই। কিন্তু সর্বোচ্চ 5টার বেশি কিন্তু আপনি হ্যাশট্যাগ দেবেন না। 5টার বেশি যখন হ্যাশট্যাগ ইউজ করবেন, তখন ফেসবুক বুঝতে পারবে না এই ভিডিওটা কাকে দেখাবো বা কাদের জন্য ভিডিওটা তৈরি করা মূলত এক্স্যাক্টলি, সেটা কিন্তু বুঝতে পারবে না। সাপোজ এখানে আমি একটা দিলাম, আমি এই রিলেটেড, বা এখানে লোকেশন রিলেটেড দিতে পারি, এই জায়গাটা কোথায়, বা দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটা হ্যাশট্যাগ দিতে পারি, সেটা নেচার হিসাবে লিখতে পারি, বা লোকেশনটা দিতে পারি। সাপোজ এটা মনে করেন এটা ঢাকা, আপনি ঢাকাতে বাইকটা চালাইছেন, ঢাকা দিলেন, ঢাকা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 14 মিলিয়ন কিন্তু পোস্ট হয়েছে। সাপোজ আমি এটা দিয়ে দিলাম। এরকমভাবে আপনি 5টা, সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ দিবেন। দেওয়ার পরবর্তীতে আরও কিছু কাজ আছে, মূলত হ্যাশট্যাগ দেওয়া তো শেষ কাজ না। এডিটে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এডিট অপশন। সো এডিটে যাবেন, গিয়ে আপনি এখানে কিছু লিখবেন, টেক্সট লিখবেন। যেমন আপনি টেক্সট অবশ্যই লিখবেন, যে টেক্সট লিখলে আপনার কী হবে, আপনার থাম্বনেল লেখার কাজ করবে, যে কিসের ভিডিও, এরকম হালকা করে লিখে দিতে পারেন। যে কোনো আমি লিখলাম বাইক রাইড, সাপোজ আপনি কিন্তু সুন্দর করে লিখবেন, আপনার যে কোনো রিলেটেড ভিডিও হতে পারে, সেটা কিন্তু আপনি সুন্দর করে লিখে দেবেন। সাপোজ আমি যদি বাইক চালাচ্ছি, সেহেতু বাইক রাইড লিখলাম, লেখা হয়ে গেল। এখন এইটা আমি যে কোনো একটা অংশে নিয়ে রাখলাম, বা যে কোনো একটা অংশে দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে আমি এখানে ডান যে অপশন, সো ডান করে দিলাম। এখানে ডান করে দিতে হবে, হালকা এডিট দিয়ে দিলেন, যেমন বাইক আপনি এটা দিয়ে দিলেন। তারপরে এখানে কিছু অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে স্টিকার, ইফেক্ট, টেক্সট এখান থেকেও লিখতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশন, সো নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, তারপর মূলত এটা এডিট হয়ে গেল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেছে। এখানে আপনি আরও কিছু কাজ করবেন, সেটা হচ্ছে এই যে লোকেশন যে অপশন, সো লোকেশনটা আপনি দিয়ে দেবেন, কারণ হ্যাশট্যাগ দিতে হলে লোকেশনটাও কিন্তু আর একটা কাজ করে। এখানে আপনি লোকেশন লিখলেন, যে লোকেশনে ভিডিওটা করেছেন সেটা কোন লোকেশন দিয়ে দিলেন, হ্যাশট্যাগের মতো কাজ করবে। যেমন আমি লিখে দিলাম ঢাকা,
ঢাকা বাংলাদেশ সেটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই রকম কাজ করছে। এখন এখানে আপনার লোকেশন লিখে দিলাম প্লাস হচ্ছে ঢাকা দিয়ে দিলাম। এটা মূলত সেম সিস্টেম। এভাবে করে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন এবং যেই হ্যাশট্যাগুলো বেশি মিলিয়ন মানে পোস্ট হয়েছে সেসবগুলো ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হতে বাধ্য। সো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, তারপরে নেক্সট ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে আরও কিছু অপশন আছে, দেখতে পাচ্ছেন লোকেশন কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনার থাম্বনেলটা সেট করতে হবে। থাম্বনেল বলতে এখানে আসার পরে এই ছবি আইকনে এখানে ক্লিক করবেন। আপনি কোন অংশটা ভিডিওতে শুরুতে রাখতে চাচ্ছেন। সাপোজ আপনি চাইলে এইটা অংশটা নিতে পারেন, এটা কিন্তু থাম্বনেল হিসাবে হয়ে যাবে। যেটা চাচ্ছেন সেটা আপনি নিতে পারবেন। এটাও নিতে পারেন আপনি, এই অংশটা সাপোজ আপনি নিলেন, দেখতে পাচ্ছেন এই একটা অংশ, আপনি এই অংশটা নিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে নেবেন, সেই অংশটা দিয়ে দেবেন। সেই অংশটা কিন্তু থাম্বনেল হিসাবে মানে ভিডিও শুরুতে চলে আসবে। আপনি এটাও নিতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি এরকম কিছু স্যাম্পল দেবে, আপনি এর ভেতর যে কোনো একটা অংশ আপনি থাম্বনেল হিসাবে নিতে পারেন, যেটা শুরুতে থাকবে সেরকম। তারপর এখানে সেভ যে অপশন, সো সেভ ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে চলে যাবেন। যাওয়ার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন শিডিউল পোস্ট, এটা ক্লোজ ক্যাপশন অন, এটা কিন্তু অন রাখবেন। আপনি ক্লোজ ক্যাপশনটা অন রাখবেন। আপনার যে কোনো ভিডিও হতে পারে, ব্লগ ভিডিও বা যে কোনো ভিডিওতে ক্যাপশনটা অন রাখবেন। তারপরে সিমোর, এখানে কিন্তু আপনার যদি সেট আপ করা থাকে, যদি আর্নিং থাকে, সেটা কিন্তু মনিটর অন করে দেবেন। ওকে, এটা করে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি জাস্ট এইভাবে শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু আপনার হয়ে গেল। এই হ্যাশট্যাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি হ্যাশট্যাগ সঠিক নিয়মে নাও ইউজ করেন বা যেটা প্রয়োজন সেটা না ইউজ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। আমি যেহেতু শুরুতে একটা ভিডিও দেখাইছি, সেই ভিডিও দেখে আপনি নিশ্চয়ই ধারণা করতে পারছেন সেটা আমারই ফেসবুক পেজের ভিডিও। আর এই ভিডিওটা আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যাদের ভিডিও রিস্ক বাড়ে না বা এঙ্গেজমেন্ট বা ভিডিও ভাইরাল হয়, তাদেরকে শেয়ার করুন।